ঐতিহাসিক ভাওয়ালগড়ের কেন্দ্রস্থলে অবস্থিত কাপাসিয়া এলাকাটা তার লাল মাটির অনন্য বৈশিষ্ট্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। প্রিয় দর্শক, আমি আসছি গাজীপুরের এই এলাকাটাতে এবং এখানে এসে যে সমস্ত এরিয়া দেখছি সেটার একটা ভিডিও করেছি আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি মধুপুর কর্ড বা ভাওয়ালগড়ের অংশ, যা প্রাচীন প্লাইস্টোসিন যুগের সোপানভূমি হিসেবে পরিচিত। সাধারণত প্লাইস্টোসিন এরিয়া সেটাকে বলা হয়, যেগুলো হাজার হাজার বছর ধরে এমনি রয়েছে সেগুলোকে বলা হয়। এ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এর লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা, যা লোহা ও অ্যালুমিনিয়ামের আধিক্যের কারণে লালচে ইট রঙের দেখায় এবং এটি অত্যন্ত শক্ত ও অম্লীয় প্রকৃতির। এই বিশেষ মাটির কারণেই এখানকার বনাঞ্চল ও ফলমূলের স্বাদ অন্যান্য অঞ্চলের চেয়ে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র হয়। ভাওয়ালগড়ের প্রধান বৃক্ষ হল শাল বা গজারি, যার কাঠ অত্যন্ত শক্ত এবং ঐতিহাসিকভাবে তার রাজকীয় নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এবং একসময় আমরা দেখেছি বিভিন্ন রাজা বাদশার যে বাড়িঘর, সেগুলিতে এই শাল কাঠই ব্যবহার করা হতো। শালের পাশাপাশি এই বনে প্রাকৃতিকভাবে করই, বহেরা, হরিতকি, আমলকি ও বিভিন্ন ঔষধি উদ্ভিদের প্রাচুর্য দেখা যায়। ফলমূলের দিক থেকে এই লাল মাটি অত্যন্ত উর্বর, বিশেষ করে কাঁঠাল, আনারস ও তালের জন্য এলাকাটি বিখ্যাত। কাপাসিয়ার অন্যতম আকর্ষণীয় ফল হচ্ছে কাঁঠাল। বড় ছোট বিভিন্ন আকৃতির কাঁঠাল এখানে দেখা যায়। এর ভেতরের কোয়াগুলো অত্যন্ত সুমিষ্ট ও রসালো হয়, যা দেশের অন্যান্য অঞ্চলের কাঁঠালের চেয়ে আলাদা। এখানকার আনারস, বিশেষ করে জলডুবি ও ক্যালেন্ডার জাতের আনারস অত্যন্ত মিষ্টি ও সুগন্ধযুক্ত হয় এবং লাল মাটির তীব্র পুষ্টিগুণ ধারণ করে। এছাড়া গ্রামীণ ল্যান্ডস্কেপের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শতবর্ষী বিশাল আকৃতির তাল গাছগুলো বজ্রপাত প্রতিরোধক হিসাবে কাজ করে। সুস্বাদু তালের রস এবং শাঁস এতদ অঞ্চলের মানুষের খুবই প্রিয়। শুধু এখানকার না, ঢাকায়ও আমি দেখেছি রাস্তার ধারে ভ্যানে করে তালের শাঁস বিক্রি করা হয় এবং মানুষজন এগুলো পছন্দ করে এবং এগুলো অত্যন্ত সুমিষ্ট এবং খেতে অনেক মজা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই অঞ্চলটি প্রাচীন বিভিন্ন সভ্যতার জন্য প্রসিদ্ধ। এখানে বিভিন্ন ধরনের বাঁশঝাড়ের ছায়া এক অপার্থিব রূপ তৈরি করে এবং এলাকার আনাচে কানাচে বিভিন্ন ধরনের বাঁশঝাড় দেখা যায়। এই বাঁশঝাড়ের বাঁশ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বিভিন্ন নির্মাণ সামগ্রীতে এই সমস্ত বাঁশ ব্যবহৃত হয়।